কয়েকদিনের তীব্র উত্তেজনার পর পাকিস্তানে আটক পাইলট অভিনন্দন বর্তমানের মুক্তিতে স্বস্তি ফিরেছে ভারতে। এরই মধ্যে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে তাকে। কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় বিমান বাহিনীর দফতরে কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে অভিনন্দনের। এরপর রোববার পরিবারের কাছে ফেরার সুযোগ হতে পারে তার। শুক্রবার রাতে ওয়াগা সীমান্তে বীরের মর্যাদায় অভিনন্দনকে স্বাগত জানায় ভারত। দুদিন ধরে দিল্লি ইসলামাবাদ চলমান উত্তেজনার কেন্দ্রে ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। তার মুক্তির খবরে শুক্রবার সকাল থেকেই সবার নজর ছিল পাঞ্জাবের ওয়াগা সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে সীমান্ত চৌকিতে জড়ো হন হাজারো ভারতীয়, ছিলেন সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিরাও। তবে লম্বা অপেক্ষায় থাকতে হয় সবাইকে। নানা জটিলতায় কয়েক দফা পেছায় হস্তান্তরের সময়। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত 9:30টার দিকে মাতৃভূমিতে ফেরেন উইং কমান্ডার অভিনন্দন। বিশেষ ব্যবস্থায় অতিরিক্ত সময় পর্যন্ত সীমানা খোলা রেখে তাকে বরণ করে ভারত। উইং কমান্ডার অভিনন্দনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা আনন্দিত। তবে এখন ভারতীয় বিমান বাহিনীর সাধারণ নিয়ম মেনে তার কিছু সাধারণ মেডিকেল চেক আপ করা হবে, কারণ উড্ডয়নরত অবস্থায় বিমান থেকে লাফিয়ে পড়তে হয়েছে বলে স্বাভাবিকভাবেই তার ওপর দিয়ে অনেক ধকল গেছে। বুধবার নিজের MiG-21 ভূপাতিত হওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হন অভিনন্দন। অনেকটা চমক দেখিয়ে বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর শুক্রবার বিকেলে ভারতীয় উইং কমান্ডারকে সীমান্ত এলাকায় আনা হয়, যদিও দু দফায় প্রায় 4 ঘন্টা পেছায় তাকে হস্তান্তরের সময়। শেষ পর্যন্ত পাইলট দেশে ফেরায় এটিকে নিজেদের জয় বলেই মনে করছে নয়াদিল্লি। এমন এক যুগে আমরা বাস করছি যখন সশস্ত্র বাহিনীগুলো সর্বময় ক্ষমতার অধিকারী। সেজন্যই সন্ত্রাসীদের তৎপরতা কমে আসছে এবং ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হবে তাদের। নয়া ভারতে সন্ত্রাসীরা যা ক্ষতি আমাদের করবে, সুদ সহতা ফেরত দেওয়া হবে। গেল কয়েকদিনের ঘটনাপ্রবাহ তারই প্রমাণ। প্রায় 3 দিন পাকিস্তানের হেফাজতে থাকার পর দেশে ফিরলেও এখনই বাড়ি ফিরতে পারছেন না অভিনন্দন। নিরাপত্তাজনিত কারণে আপাতত বিমান বাহিনীর তত্ত্বাবধানেই থাকতে হবে তাকে। নুসহাত কামাল, যমুনা নিউজ।